আমি 100% শিওর অভ্রদা কোনো একটা গোপন কৌশলে আমি কি কি খেতে ভালোবাসি সেটা জেনে গেছিল। নাহলে আমি তো বলিনি। মানে আমি তো বলিনি যে আমার বেবি নানা চানা মশলা ভালো লাগে, আমি তো বলিনি যে আমার চিংড়ি মাছ আর দেহরাদুন রাইস ভালো লাগে, আমি তো বলিনি যে আমার ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি ভালো লাগে। ইনফ্যাক্ট আমি কখনোই বলিনি যে আমার মাখা সন্দেশ আর বেকড রসগোল্লা ভালো লাগে। আরে লোকটা জানছে কি করে? এবার হ্যাঁ, আমি মানুষটা সর্বভুক নই, কিন্তু আমি স্বল্পাহারী, আমি কম খাই। প্রত্যেক কটা খাবার আইটেম এত টেস্টি ছিল, আমার ওই সেম জিনিসটা আবার মনে হচ্ছিল যে পরের দিন যদি পেতাম রে, যা খেতাম না। খাবার দাবারের ক্রেডিট অবশ্যই গোস টু জিৎ ক্যাটারার্স, এবং ওনারা সত্যি সবার মন জিতে নিয়েছেন। আমার এই আইসক্রিম বানানোর পদ্ধতিটা দেখতে হেভি লাগে, তারপর লাস্টে কিনে একটা গোল পাকিয়ে দিয়ে দেয়, ফাটাফাটি। মিষ্টি কখনো একবার নিতে নেই, কারণ একবার নিলে শত্রু হয়, আর মিষ্টির সঙ্গে শত্রুতা ভালো না। শেষে আমি একটা বড় রকমের পান মুখে টুসে টপা আমার করা বলতে পারছিলাম না। এক সেকেন্ড, শুরুতে আমি এটা দেখিনি। সব খাবার শেষে আমি দেখলাম যে এটা কি চকলেটের ফাউন্টেন মার্শমেলো। এক সেকেন্ড, আমি আসছি। তারপর আমি গোটা 10 মার্শমেলো খেলাম। আমি যদি এটা না খেয়ে বেরোতাম, তাহলে যেই পাপটা আমার লাগতো, আমি কি চিত্রগুপ্তের কাছে গিয়ে কোনো জবাব দিতে পারতাম? আমার কি কোনো মুখ থাকতো? এ বাবা, ভ্লগটা তো শেষ হয়ে গেল। তাহলে মানে আবার একটা এপিসোড? নাইস। প্রমিস করছি পরের পার্টে তোমরা শুধু তোমাদের পছন্দের অভ্রদা এবং পকেট কালী পটকাকেই দেখতে পাবে, সব ক্লিপস ওদের নিয়ে। টিল দেন ফলো করে দাও, আর ফলো না করলে জানো তো ওই যে ভোটের ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে, টাটা।